আগামীকালই পশ্চিমবঙ্গে এসআইআর বিজ্ঞপ্তি ঘোষণা। কোন নিয়মে পশ্চিমবঙ্গে এসআইআর করা হবে? ইতিমধ্যেই এই ডকুমেন্টসগুলো জেরক্স করে রেডি রাখতে বলল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কোন কোন ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালই কি বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর ঘোষণা করে দেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেল 4:15 কমিশনারের তরফে সাংবাদিক সম্মেলন ডাকা হতেই এই জল্পনা জোরদার হয়েছে। তবে সূত্রের খবর শুধু বাংলা নয়, ভোটমুখী আরও কয়েকটি রাজ্যে এসআইআর ঘোষণা করার কথা নির্বাচন কমিশনারের। যেটুকু আগেই জানা গেছে যে 1 নভেম্বর থেকে বাংলায় এসআইআর শুরু হতে চলেছে। 3 মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারির মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে, কারণ বাংলাতে এপ্রিল বা মে মাসেই বিধানসভা নির্বাচন রয়েছে। একই সঙ্গে অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা ভোট হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ওই 5টির পাশাপাশি দেশের আরও কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা হতে পারে এমনটাই জানা গিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এসআইআর শুরু না হলেও ইতিমধ্যেই কিন্তু ম্যাপিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে, যা বিশেষ নিবিড় সংশোধনীর একটি বিশেষ ধাপ। 2002 সালের ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে। ওই তালিকার সঙ্গে 2025 সালের প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে। সূত্রের খবর, 52% ভোটারের তথ্য মিলে গেছে, কিন্তু বাকি ভোটারদের তথ্য মিলছে না। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোটার তালিকায় ম্যাপিংয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এসআইআর নিয়ে বিরোধীদের সঙ্গে তুমুল টানাপোড়েন শুরু হয়েছে নির্বাচন কমিশনারের। বাংলার শাসক তৃণমূল এসআইআরের বিরোধিতা করে হুমকি দিয়ে রেখেছে একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হলেই প্রতিক্রিয়া হবে। যদিও কমিশন স্পষ্ট জানিয়েছে একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে না, তেমনি কোনো ভুয়ো ভোটারকেও তালিকায় রাখা হবে না, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন, আগামীকাল 4টে অর্থাৎ বিকেল 4:11 নাগাদ অর্থাৎ 15 মিনিটের মধ্যে নির্বাচন কমিশনারের তরফ থেকে সাংবাদিক একটি বৈঠক ডাকা হয়েছে। সেই সাংবাদিক বৈঠকেই কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে যে এসআইআরের বিজ্ঞপ্তি হয়তো সাংবাদিক বৈঠকের পরই প্রকাশিত করা হবে। এবং যেটা আপনারা আগেই জানতে পেরেছেন যে 1 নভেম্বর থেকেই আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার কথা। তবে এই প্রক্রিয়া 1 থেকে 3 তারিখ এর মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে, 1 তারিখ শুরু না হলেও। তবে নির্বাচন কমিশনারের তরফ থেকে বলে দিয়েছে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ যাবে না, এবং যারা ভুয়ো ভোটার তাদের নাম কিন্তু তালিকায় রাখা যাবে না। অন্যদিকে এসআইআর এর জন্য লাগবে কোন কোন নথি সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে যেই সমস্ত নথির কথা বলেছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্বরাষ্ট্র সংস্থার কর্মী, পেনশন প্রাপকের পেনশন অর্ডার যদি আপনাদের থাকে সেগুলো আপনারা দেখাতে পারেন। 1/7/1987 এই তারিখের আগে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস, ভারতীয় জীবন বীমা নিগম, এলআইসি, রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা প্রদত্ত যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি আপনারা দেখাতে পারেন এসআইআরে। তো যদি সেগুলো থাকে আগে থেকে আপনারা রেডি রাখবেন, কেননা হাতে মাত্র আর কয়েকদিন সময় রয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা প্রদত্ত জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন, পাসপোর্ট এগুলো দেখাতে পারেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, রাজ্যের উপযুক্ত কর্তৃক দ্বারা স্থানীয় বাসিন্দার শংসাপত্র, বন দপ্তরের আধিকারিকের শংসাপত্র, এসসি এসটি যদি আপনাদের এসসি এসটি বা ওবিসি কার্ড থাকে অর্থাৎ সেটিও দেখাতে পারেন। এনআরসি যদি আপনারা করে থাকেন, জাতীয় নাগরিক পঞ্জির যে এনআরসির যে সার্টিফিকেট সেটিও দেখাতে পারেন। রাজ্য বা স্থানীয় কর্তৃক পরিবার পঞ্জির যে ফ্যামিলি রেজিস্টার কাগজ রয়েছে সেটিও দেখাতে পারেন।
পরবর্তী বাড়ি বা জমির যে শংসাপত্র বা বাড়ির দলিল যদি আপনাদের থাকে সেটিও কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশনে দেখাতে পারেন। তবে শুধুমাত্র তারাই ছাড় পাবে যাদের 2002 সালের ভোটার তালিকায় নিজেদের নাম রয়েছে, বা যদি আপনার বাবা মায়ের নামও থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশনে ছাড় পাবেন। কোনো রকম ডকুমেন্টসের সহায়তা ছাড়াই কিন্তু আপনারা এসআইআর করাতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।